আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান, পৃথিবী, জমিন, গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? এ বাপে, আব্বু তোমরা উপরে এসে বসো, বাপ বসবা, চলে যাবে, যাও, চুপ চুপ চুপ। হ্যাঁ, 6 দিনে সৃষ্টি করেছে। কোথায় লেখা আছে আয়াতটা? কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন, আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে? কিবারে? মঙ্গলবারে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন। নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে। এরকম আছে, প্রত্যেকটা দিক আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, একটা একটা দিক আছে। ওই যে তাফসীরটা লিখেছি বাবা, ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি। চলেন, তো 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ পাক বলেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও। তো ফেরেশতারা করলো কি? সকলের আওয়াজ শোনালো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, আপনার বজ্রাঘাতের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ। শুধু তাই নয়, প্রাণীদের আওয়াজ, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলছে, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। তা আল্লাহ বলল, তাকে নিয়ে এসো, তার আওয়াজটা আমি শুনবো। সে প্রাণীটা আনলো ফেরেশতারা, এনে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে, আল্লাহ কি বলছে জানেন? এই এটাকে সরা, এর আওয়াজ আমার ভাল লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন, এই কোরআনে আছে, শুনে যান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা, প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা টু দি পয়েন্টের উপরে কথা। আমার বাপেরা, এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায়, ওটাই যথেষ্ট। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো। আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার। একই রকম ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত। কেন? এই 2 2 4 4 হচ্ছিল তো, এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার, একবার করে হয় তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, এটা কথা বলেন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে? বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয়, ওটাও তো 4 রাকাত হবে।
বাপেরা, এজন্য আপনাদের বলি বাপ, আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন বাপ, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না ঠিক? চলুন একটা একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কেতাবের পরিচয়টা নিয়ে নিই। কেতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা, স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে, কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা বাপ, আজকের কত তারিখ? ইংরাজি ওই লেখা আসতো, বলেন না বাপ। 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। কি বার? বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে। 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার, আর এই 26 ফেব্রুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার বলে দিলাম, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ? এই জন্যই তো মুসলমান পিছিয়ে, আমরা লেখাপড়ায় পিছিয়ে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। তুমি তো পিছিয়ে আছো। এই দেখেন একটা আচমকা হাদিস বলছি, চমকে যাবেন। শুনেছেন কি তা জানি না, চমকে যাবেন। দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। আর 2 নাম্বারটা শুনলে চমকে যাবেন, মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় কি করেছেন? দুটো করে মাস্ক লাগিয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন। বাড়ি থেকে ভাববেন, এই হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আপনাদের ব্রেনে ঢুকবে কি, যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে। ওরে বোকা, হাদিস নতুন নয়, হাদিস নবী 1500 বছর আগে বলেছে। তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে নতুন। ঠিক না বেঠিক? এই ঘটনাটা বলি আপনাদের। কলকাতা একটা মসজিদে আমি গিয়েছি নামাজ পড়তে। তো ইমাম সাহেবটা আমার ছাত্র, তো দেখতে পেলে আমাকে দাঁড় করায়। তো আমি একটু গা ঢাকা দিয়ে গিয়েছি, গিয়ে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা হয়ে গেছে। তা আমি এখন বসে পড়েছি। তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, নামাজ পড়াবে। তা আমার পাশে একজন হাজী সাহেব দাঁড়িয়েছে। হাজী সাহেবের মুখে 2টো মাস্ক লাগানো আছে, আর আমার মুখে একটা মাস্ক। তো এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধেছে, আমি পট করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে দিয়ে পকেটে দিয়ে নিয়ত বেঁধেছে। নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়েছে। পট করে হাজী সাহেব করলো কি, আমার পাশে বসেছিল, তোড়াক করে অনেক দূর চলে গেল ছুটে, একদম পুরো 4 হাত দূরে চলে গেল। মোনাজাত হয়েছে, ইমাম সাহেব শেষ করলো। মসজিদের বাইরে বেরিয়ে 2-4 জন লোককে জড়ো করে গজ 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ,
এত বড় একজন আলেম, অমুক হয়েছে তমুক হয়েছে, গোল্ড মেডেলিস্ট লোক, অমুক তমুক, হ্যাঁ উনি নতুন নতুন হাদিস বের করছে, অমুক তমুক হেনা তারা। তো লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। তো ভালো, আমি মসজিদ থেকে বেরিয়েছি, দু চারজন লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা এখানে? তো বলছে হুজুর এরকম, বেয়াদবি মাফ করবেন, ওই আপনি মুখ থেকে মাস্ক খুলে ফেলেছেন, তাই হাজী সাহেব একটু উল্টো পাল্টা বলছে। মানে এমন উল্টো পাল্টা বলছে যেন আমি কোনো ধর্ষণ করে ফেলেছি, আমাকে এক্ষুনি বিচার করতে হবে, মানে এত চেল্লাচিল্লি করছে। তাই বললো ও এই ব্যাপার, এই ব্যাপার, আচ্ছা কই হাজী সাহেবকে ডাকো। তাই আমি যে বাবা এ আপনি কি বলেছেন নাকি বাবা? দেখি আমাকেও দেখি মেজাজ দিয়ে কথা বলছে অত লোকের সামনে। তা আমি তখন কিছু না বলে আমি তখন বললাম বাবা একটা প্রশ্ন করব, এই একদম শান্ত ভাষায়, শান্ত ভাষায়, বাবা একটা প্রশ্ন করব। তখন চুপ করে আছে। বললাম বাবা তুমি আলেম হাজি না ছেলেদের পয়সা আছে হজ করে এসছো, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, যেটা জানো না সেটা সম্পর্কে মন্তব্য করো না। আমি মুখ থেকে মাস্ক খুলেছি, তুমি তো আমাকে বলতে পারতে, তোমার পাশেই তো আমি ছিলাম, যে হুজুর আপনি মুখ থেকে মাস্কটা খুললেন কেন? সারাক্ষণ খুতবা শুনলেন মুখে মাস্ক পরে, আর নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতো আমাকে, তুমি আমাকে না বলে বাইরে গিয়ে চেল্লাচিল্লি করছো বাবা। আমি শোনো দাঁড়াও, লোকজন সব দাঁড়িয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ জানেন তো, এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে মোবাইলে অ্যাপস। সঙ্গে সঙ্গে মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, বের করে হাদিসটা বের করলাম, করে বললাম বাবা এটা পড়তে পারবে? তুমি তো আরবি পড়তে পারো না, বাংলাটা পড়তে পারবে? হ্যাঁ পড়ো, জোরে জোরে পড়ো। তো এবার পড়ছে, আল্লাহর নবী নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস কখনোই করিবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরিবে না। দুই নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়িবে না। ওইটা আরেকবার বলো। তখন সব লোক শুনতে পারলো। এই জন্য বাবা বলে যাচ্ছি, হাদিস নতুন নয় গো বাবা, হাদিস 1500 বছর আগে এসছে। আমরা হাদিসগুলো পড়িনি, ঘাঁটিনি, তাই আমরা লোককে বলতে পারিনি। তাই মানুষ মনে করেছে এই লোক যে কটাই বলে ওই কটাই ঠিক। না বাবা, এমনও হাদিস আছে, বহু হাদিস। চলুন একটা একটা করে বলি, চমকে যাবেন। এই দেখেন, এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত। এখানে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি, 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তো তোমাদের পেটের মধুটা
তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম কেন, এবার শোনো। দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, ভুল বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না। দেখেন, আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন আমি পড়ছি দুবার। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আবার একবার পড়ছি, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন। ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? বলুন বলুন। আমাদের নবী। আচ্ছা চলো এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি?
কুরাইশ কার নাম? চলো, তবে একটু সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না। কি ও বাবা, শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ করে রইল। আচ্ছা, কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম, ইস মাইকটা ভালো ছিল, আবার জোরে দিল। বলিনি দুবার? বলুন না, কেন জানেন? শুনে নিন।